আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কিট রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আর এরকম একটা বিস্কুট যদি নিজের হাতে বানানো হয় আর চায়ের সঙ্গে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই বিস্কিট। তো বিস্কিট বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুগার পাউডার। এই চিনি কিন্তু আপনারা চাইলে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে বিস্কিটের স্বাদটা একটু বেড়ে যাবে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখন এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, চাইলে এখানে বাটার অথবা ঘিও দিতে পারেন। তো আমি সয়াবিন তেল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তো এই ডোটা একটু কিন্তু শুকনো শুকনো হবে, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, এটা শুধু তেল দিয়েই বানাতে হবে। তো ডোটা কিন্তু এরকম হয়েছে। এখন যে পাত্রে বিস্কিটগুলো বেক করে নেব সেই একটা থালা নিয়েছি, থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই ডো থেকে একটু করে নিয়ে মুঠোর মধ্যে এভাবে চেপে চেপে গোল গোল করে নেব। তারপরে 2 হাতের তালু দিয়ে আমি একটু গোল শেপ দিয়ে একটু চাপ দিয়ে নেব। তো চাইলে কিন্তু কোনো শেপেও বানিয়ে নিতে পারেন, আমি এভাবে গোল গোল করেই বানিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো বিস্কিটগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন চাইলে এখানে কিশমিশ অথবা বাদাম দিতে পারেন, আমি বাদাম দিয়ে দিচ্ছি। তো বাদাম কিশমিশ দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। সবগুলো বিস্কিটের উপর যখন বাদাম লাগানো হয়ে গেছে, এখন চুলে একটা পাত্র আমি প্রিহিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন বিস্কিটের থালাটি আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার ছিদ্রটি আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব। তারপর 30 মিনিট বেক করে নেব। আর এটা বেক করার পরে কিন্তু বিস্কিটটা অনেকটাই নরম থাকে গরম থাকা অবস্থায়, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। আর এই বিস্কুট খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক নরম, মুখে দিলে কিন্তু মিলে যায়। তো বিস্কিটগুলো আমার বেক করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু নরম থাকে। তো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।